بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে, তথাপি করেছ নাজাতের দোয়া। দাও গো প্রভু তুমি তাদের ক্ষমা করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে গিয়েছিলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে তিনি প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে তিনি প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। শালগাড়িয়া নতুন জামে মসজিদের ইন্তেজামিয়া কমিটি এবং তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই কোরআনুল কারীমের মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মহল্লা থেকে আগত আজকের ঐতিহ্যবাহী পাবনা সদর থানায় অবস্থানরত আপামর জনসাধারণের এক অংশ, পর্দানিশী মা এবং বোনেরা, সেই মহান তাবারক তাআলার প্রশংসা করে আজকের এই সংক্ষিপ্ত কোরআনের কথা শুরু করতে যাচ্ছি। যে মহান মনিব আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, পড়ুন আলহামদুলিল্লাহ। সমস্যারে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রিয় নবীর প্রতি, যার দেখানো পথ আমরা অনুসরণেই কেবল মুক্তি পাওয়ার সম্ভাবনা, যিনি আমাদেরকে এই পৃথিবীতে দেখিয়েছেন প্রতিবাদ করে ঈমান টিকিয়ে রাখতে হয়, যার দেখানো পথেই মানুষের কেবল মুক্তি, যার দেখানো পথেই কেবল মানুষের কল্যাণ নিহিত, যিনি
এই পৃথিবীর মানুষের মুক্তির জন্য সদা সর্বদা ক্লান্ত পরিশ্রম করে কোরআনের বাতিটাকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে প্রজ্বলিত করেছিলেন, সেই নেতার প্রতি গভীর ভালোবাসা। সকলেই প্রাণ খুলে হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম নিয়ে উপস্থিত হয়েছি। নিশ্চয়ই এই কোরআনুল কারীম থেকে আলোচনা করতে গেলে এটি সুন্দর একটি পরিবেশ দরকার, ঠিক না? আপনারা আমার সঙ্গে কথার উত্তর দিবেন, কথা বলার মতো যেন পরিবেশ আল্লাহ করে দেন। ততটুকু বলি, এই কোরআন থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কথা বলবেন না আমার সাথে আপনারা? হ্যাঁ, কথা কিন্তু বলতেই হবে, কথার বিকল্প কোনো ব্যবস্থা নাই, আছে নাই? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনুল কারীম থেকে কথা বলতে যাচ্ছি। এটি একটি বড় চ্যালেঞ্জিং বিষয়। বর্তমান সময়ে সবচেয়ে বেশি আপনার আতঙ্কের এক কথা, সেটি হলো কোরআনুল এবং তার সুন্নাহ অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার পথ মানুষকে বলা এবং নিজে চলা। এটি হলো সবচেয়ে আতঙ্কিত নাম। এটি আপনার ইমানদাররাই কেবলমাত্র বুঝতে পারবেন, অন্য কারো বোঝার শক্তি নাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করি, সেখান থেকে আমরা আলোচনা করব। আল্লাহ পাক যেন তৌফিক দেন, বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। বলুন সবাই পুরস্কৃত কণ্ঠে আল্লাহ পাকের কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটা তেলাওয়াত করলাম, পারলে আরেকটা আয়াত পড়ব। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জি, শুরু হলো কিন্তু। আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ পাক। এই জমিনের মালিক কে? আল্লাহ। আসমান দেখা যায়, তার মালিক কে? আল্লাহ। আমি আপনি আল্লাহর, আসমান আল্লাহ, জমিন আল্লাহর। কোরআন কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। কার আইন মানেন? আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন, আজ থেকে 1400 বছর আগের কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যে দিলেন, সেই কোরআনের ভিতরে এই পৃথিবীর মানুষ, তিনি যে আল্লাহ পাক মানুষের স্রষ্টা, তার প্রতিফলন ঘটানোর জন্য দুনিয়া আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছিলেন। কিন্তু মানুষ এতটাই নেমো খারাপ, আল্লাহরে বাদ দিয়ে মানুষ অন্যের গোলামি শুরু করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যদি এই মানুষগুলোকে প্রশ্নের আকারে জিজ্ঞাসা করে, বলেন তো দেখি, খুব গভীরভাবে খেয়াল করবেন, আমি যদি আপনাদের বলি, বলেন তো দেখি কোরআন মানেন কিনা? এই মানুষগুলি এ সাইড থেকে যারা আমাকে দেখছেন বা দেখতে পাচ্ছেন না, সব মানুষগুলি এক বাক্যে হাত উঁচু করে বলবেন, হুজুর আপনি পাগল হয়েছেন নাকি? আমরা কোরআন না মানলে এখানে আসলাম কেন? ঠিক কিনা? এই কথাগুলো অত্যন্ত চিন্তা নিয়ে বের করা কথা। আপনাকে জিজ্ঞাসা করলে আপনি উত্তর দিবেন আমি কোরআন মানি। এক একজন করে যদি সিরিয়াল ভাবে বের করে দেওয়া হয়, আর এক একজন মানুষকে যদি প্রশ্ন করা যায়, বলেন তো দেখি আপনি কোরআন মানেন নাকি? আপনি বলবেন, হুজুর আপনার মাথা খারাপ হয়েছে, কোরআন না মানলে তো এত রাত পর্যন্ত কোরআন শুনতে আসতাম না। এখন আমার প্রশ্ন হলো, কোরআন যদি আমরা মানি, কোরআন যদি আমরা গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা আয়াত দিয়েছেন, যা প্রতিটি মাহফিলে প্রায় আমি তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাযালা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন ভালো করে খেয়াল করবেন, এই কোরআন তেলাওয়াত করছি, এই কোরআনের আয়াত পড়ছি। সেই কোরআন থেকে আল্লাহ পাক আমাদেরকে ওয়াজ করে শোনালেন। আজ থেকে 1400 বছর আগের কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। কোরআনের সবচেয়ে বড় মজেজা কি জানেন? কোরআন তেলাওয়াত হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। এমনও ভূমি আছে যে প্রতিটি মিনিটে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। কখনোই কোরআনের তেলাওয়াত বন্ধ হয় না। বন্ধ হয়? বন্ধ হয়।
কিন্তু আজ পর্যন্ত এই কোরআন জন্ম থেকে সবচেয়ে বেশি যে কিতাবটি তেলাওয়াত করা হয় পৃথিবীতে তার নাম হলো কোরআনুল কারীম। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, যত বেশি কোরআনকে তেলাওয়াত করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আকর্ষণ আল্লাহ পাক মানুষের ভিতরে তত বেশি দিয়ে দিয়েছে। যত খারাপ মানুষ হোক, যত খারাপ মানুষ হোক, তাও কোরআনের তেলাওয়াত শুনলে বলে না যে আমার খারাপ লাগতেছে। যদিও তার কার্যক্রম, তার আচার আচরণ কোরআন বিরোধী। এখন আমি আপনাদের যে কথাটা বলবো শুধু অ্যালার্ট করার জন্য আমি এইদিকে তাকাইছি, এইদিকে তাকাচ্ছি। এটি একটি ব্যতিক্রম মাঠ, যেখানে বক্তা সামনের দিকে তাকায় মানুষ দেখে, সেখানে সামনে মানুষ নাই, দুই সাইডে মানুষ। এর মানেই হলো বক্তার গার ব্যাকা হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমি সেদিকে যাব না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, দয়া করে খেয়াল করবেন। আপনারা বললেন কোরআন মানি, একবার কষ্ট দেব, আপনারা হাত উঁচু করে একটু বলেন তো দেখি কারা কারা কোরআন মানেন না। আছেন সবাই না চলে গেছেন? তো কেউ তো হাত উঠালেন না। আপনারা কোরআন মানেন? এবার চিল্লায় হাত উঠায় বলেন তো দেখি কারা কারা কোরআন মানেন। আল্লাহু আকবার। বন্ধু বন্ধু বন্ধু, স্লোগান দরকার নাই। আরে স্লোগান দরকার নাই, স্লোগান দিচ্ছেন তো আপনারা আমার বক্তব্য শুরুতে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এত স্লোগান দিচ্ছেন। আপনি স্লোগানে সবচেয়ে বেশি পাকা সিলেট বিভাগ যদি চট্টলার জমিনে যান, আপনি দেখবেন যুবক ছেলে পেলে প্রায় কোয়ার্টার মাইল দূর থেকে বক্তাকে নিয়ে যাচ্ছে, চতুর্দিকে বা রং বেরঙের বাতি, চার বাতি দিয়ে ভরা, এমন চিৎকার পাড়তেছে যেটি বলার মতো না। নারায়ে তাকবীর, আগমন, সে অতি, হে অতিথি, হে মহান, কত রকমের শব্দ ব্যবহার করে স্লোগান দেওয়া হচ্ছে। ইন্ডিয়া যখন নির্বাচনের সময় গেলাম, একটা প্রোগ্রামে আমাকে যখন রিসিভ করতে আসছে, আমি আর বুঝতে পারিনি যে এইভাবে রিসিভ করবেন। অর্থাৎ বরকে যেমন ঘর থেকে ক্যামেরা বন্দি করে রিসিভ করা হয়, আমার পার প্রতি কদম রিসিভ করা হচ্ছে, ক্যামেরা বন্দি করা হচ্ছে। আমি চিন্তা করলাম যে এইভাবে আপনারা কি করতেছেন? বলে স্যার আপনাকে যে আনলাম কত আশার প্রতিফল ঘটেছে আপনি কল্পনা করতে পারবেন? আর সেই আশার প্রতিফল একটি বিদর্ভী দেশে আমরা কোরআনুল কারীমের এক বার্তা বাহককে নিয়ে আমরা আজকে কোরআনের পক্ষে স্লোগান দিব। একটি উর্বর ভূমি যেন আজকে আমাদের চোখের সামনে ফুটে উঠবে, এই জন্য আমরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়েছি। চিল্লায় বলো আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এই প্রোগ্রাম নিয়ে আমারও চিন্তা ছিল মাথার মধ্যে, সংশয় বোধ করেছি, চিন্তিত হয়েছি। 19 সালে 20 সালে দাওয়াত দিয়েছে আপনাদের এই পাবনা জেলাতে, কিন্তু রক্ষা করতে পারবো কিনা 8 মাস আগেই তার সন্দেহ সংশয় বোধ করছি। আমি ফিরে দিব কিনা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। কারণটা হলো ভেজাল আছে উপর থেকে, নিচে থেকে তেমন কিছুই নেই। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করেন, আমি কথাটা আপনাদের বুঝাবো। যারা সবাই বলছেন আমরা কোরআন মানি, ঠিক কিনা? বুঝেন, হিসাব করে বলেন। আপনারা বলছেন কোরআন মানি, আর আমি বললাম কোরআন মানার নামে আপনারা আন্তর্জাতিকভাবে কোরআনের সঙ্গে প্রতারণা করেন। এ কথাটি যদি বলি, মাইকে বলেছি, হাজার হাজার মানুষ এই মাইকের শব্দটা শুনবে, মানুষ ইউটিউবে শুনবে। কিন্তু আপনি জানেন নাকি আমার এই কথাটা চিরসত্য কথা। তার কারণ হলো আমরা যদি কোরআন মানতাম, কোরআন তো জেনার বিরুদ্ধে বলেছে, কোরআন তো ব্যাপারটার বিরুদ্ধে বলেছে, কোরআন তো এই সমাজের যত অন্যায়, অবিচার, খুন খারাপি, রাহাজানি, ছিনতাই আছে, মাদক আছে, এর বিরুদ্ধে বলেছে। এরপরও কেন আমাদের সমাজে অন্যায় কমে না? বলেন ঠিক কিনা? বললেন কোরআন মানি, আর কোরআন মানার ক্ষেত্রে আমি বললাম জালিয়াতি করেন। আর আপনারা বললেন যে হুজুর চুপ থাকলেন, কিন্তু আমি বললাম আল্লাহ পাক বলছেন সবই আছে। আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা যে নিষিদ্ধ আয়াত আছে, আমি বললে আপনার 3 রাত এখান থেকে যাবেন না। কিন্তু আমি সে কথা বলছি না। মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদের জন্য কোরআন দিয়েছেন, সেই কোরআন সত্য। জাতির কপাল পড়েছে, ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, কোন জায়গায় শান্তি না থাকার পিছনে মূল দায়িত্বে যেটা পালন হয়েছে, তার পিছে কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছিলেন, সেই কোরআন জাতির মানুষ এখনো আল্লাহর কোরআন বলে মানতে পারে না। আল্লাহর কোরআনুল কারীম মানছে ঠিকই, মানার ভিতরে আর বিশ্বাসের ভিতরে পার্থক্য। সারা পৃথিবী
যত কাফের বেদিন বিধর্মীরা আছে, ইহুদি নাসারা খ্রিস্টান আছে, এদেরকে জিজ্ঞাসা করবেন কোরআন কার, ওরা বলবে কোরআন আল্লাহ, মানে না কিন্তু একজন। ওদেরকে জিজ্ঞাসা করবেন কোরআন কার, ওরা বলবে কোরআন আল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, ওরা মানে না, ওরাও তো বললো কোরআন আল্লাহ, এর পিছে কারণটা হলো আমি কেন যুক্তিটা তুলে ধরেছি। আমরা কোরআনকে বিশ্বাস করি, সবগুলো মানুষকে যদি বলি কোরআন, আর আপনারা বলবেন আল্লাহর মানে আমি কোরআনকে বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস এক জিনিস আর মানার নাম হলো ভিন্ন জিনিস। বিশ্বাস এক জিনিস আর মেনে নিয়ে আমল করাটা অত্যন্ত ভিন্ন একটি জিনিস, বলেন ঠিক কিনা? আমি আপনারা আমার এই বছরে বক্তব্য শুনেছেন কিনা জানি না, তবে একটা উদাহরণ দিয়ে একদম দিবালোকের ন্যায় ফুটিয়ে তুলবো আপনাদের কাছে। আপনি যদি একটি এপাশে কথা হচ্ছে, কথার জন্য কোনো কথা হওয়া যাবে না, আর একটু বিরক্ত করলে আমি উঠে চলে যাবো, টাকা পয়সা দিবেন কিনা তা কিছু জানি না। একটা কথা বলতে পারবেন না আপনারা, একটা কথা বলা যাবে না, এটি কোরআনের মাহফিল। আপনারা আমার সাথে একমত কিনা? একটা কথা বলতে পারবেন না বেটা, কারণটা হলো এটি কোরআনের মাহফিল। কোরআনের সঙ্গে বেয়াদবি করলে কোরআনের মালিক যিনি, তিনি বরদাস্ত করবেন না, তিনি বরদাস্ত করবেন না। কে বক্তব্য শুনতে এসেছে না এসেছে, এ ধারে না যারা কোরআনকে চিনতে পেরেছে, এরকমের বক্তার লোকের দরকার পড়ে না। কোরআনের মাহফিলে যত বাধা পেয়েছি, তত বাদ বাংলা জোয়ার সৃষ্টি হয়েছে, পৃথিবীর কেউ ঠেকাতে পারে না। আমরা তো ভাবি আমাদের এই পাটা যখন কোরআনুল কারীম নিয়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে যখন কথা বলতে গিয়েছি, মনের ভিতরে আবেগ উৎকণ্ঠার সুরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ আমার ডাক কি তুমি শোনো? এই ইন্ডিয়ায় মানুষ আসে জেনা করার জন্য, এই ইন্ডিয়ায় বৃষ্টির পানির মতো মানুষ যায়। বেনাপোল বর্ডারে গেলে আপনি বুঝতে পারবেন যেটি বিদেশের বর্ডার না বাংলাদেশের কোন রাস্তাঘাট। এরকম মানুষ যাচ্ছে, স্রোতের মতো মানুষ যাচ্ছে, বের হচ্ছে। আমি কথিত একটি কথায় শুনেছি, প্রায় 30 লক্ষ মানুষ প্রতি মাসে যাওয়া আসা করে ভারতে, বাংলাদেশ থেকে। এর অধিকাংশ মানুষগুলো যায় চিকিৎসার নামে জালিয়াতি করতে, এর অধিকাংশ মানুষগুলো যায় দুশ্চরিত্রপনা বেহালাপনা করার জন্য, বলেন ঠিক কিনা? আমি জানি, আমি তথ্য না নিয়ে মোটেই বলছি না, এটা আমি খুব সচেতন লোক। সেখানে গিয়েছি, আমি কলকাতায় গিয়েছি, মানুষের সঙ্গে কথা বলেছি, এরপরে আপনার কি বলে আবাসিক হোটেলের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে বলেছেন, কিন্তু আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমি তোমার জমিনে বাংলার মানচিত্রকে ডেঙিয়ে আমি এসেছি, দুনিয়ার কোনো স্বার্থে নয়, আমি এসেছি তোমার কোরআন নিয়ে। বলেন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। একটা কথা বলি শুধু, আপনি তাই গুরুত্ব বুঝতে পারবেন। হাওড় থানা থেকে আমাকে টেলিফোন করলো, হাওড় একটি জেলার নাম, হাওড় থেকে টেলিফোন করে বলল, আজও দিয়েছে ওঠার আগে, ফোনটা রিসিভ করিনি আমি। আমাকে বলতেছেন, আবেগের কথা বললাম যে আপনি এইভাবে কথা বলতেছেন, আমার তো ডেট বাংলাদেশের 31শে মার্চ পর্যন্ত বাংলাদেশ, এর মাঝে 1 সপ্তাহ আছে ইন্ডিয়াতে, এই ডেটের সঙ্গে তো আপনার ডেট মেলে না। বলল, কিয়ামতের দিন আল্লাহকে একটা প্রশ্ন করব, আল্লাহ কোরআন শোনার ইচ্ছা হয়েছিল, আবুল বাশার হেলালিকে টেলিফোন করেছিলাম, যে কোনো কারণেই, কেন কি কারণে হাওড় জেলায় আসে নাই, এর ব্যাখ্যা কিয়ামতের মাঠে তোমার কাছে চাই, সেদিন আপনি কি জবাব দিবেন বলেন? আমি বললাম, ভাইজান আপনার এই কথার উত্তর আমি দিতে পারবো না, আপনি ইন্টারনেটে ক্যাসেট শুনতে থাকেন। কয়েক ক্যাসেট শুনছি দেখেই তো আপনাকে আনতে, বাস্তবে দেখতে চাই, যে একটু দেখে কোরআন শুনি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নিয়ে আমি গিয়েছি ইন্ডিয়াতে, মানুষ গিয়েছে তাদের বিভিন্ন রকমের হাজত পূরণ করার জন্য। সিল্লাহে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা কথা বন্ধ করে দেন, আমি কথা বলবো কখন, দেখতে দেখতে সময় চলে যাবে। আমি যা বলছি খেয়াল করো মুসলমানেরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কোরআন দিয়েছেন, সেই কোরআনের ভিতরে সবই দিল, কিন্তু আমরা মানতে পারলাম না বলি এখনো জেনা বন্ধ হয় নাই, এখনো খুন খারাপি বন্ধ হয় নাই, পরের হক নষ্ট করার অধিকার এখনো প্রতিষ্ঠা হয় নাই। তার পিছনে মূল কারণটা হলো কোরআন আমরা কিতাব মনে করেছি, চুমা খাওয়ার কিতাব, তাবিজ পড়ার কিতাব আমরা মনে করেছি। এই জন্যই তো কোরআন আমাদের কাছে আছে ঠিকই, কোরআনের আইন না মানার কারণে কোরআন আমাদেরকে শান্তি দিতে পারে না। খুব গভীরভাবে খেয়াল করবেন এর পরের কথা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের কাছে, মহান রব্বুল আলামিন সূরা বাকারার
গোটা কোরআন শরীফে একটা আয়াত দিয়ে আল্লাহ সারা পৃথিবীর মানুষকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ছাত্র জীবন থেকে শুরু করে এই আয়াত জীবনে বহু পড়েছিলাম, কিন্তু আয়াতের গুরুত্ব বুঝি নাই। আজ আমি তাফসীর করা আল্লাহ পাক যতটুকু শিখিয়েছেন পড়তে গিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষ মণ্ডলীকে একটা আয়াত দিয়ে তিনি ডাক দিয়েছিলেন, যে আয়াতের মধ্য দিয়ে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান যত ধর্মাবলম্বী মানুষ পৃথিবীতে আছে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের দাওয়াত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান একটু মনোযোগ দেন, দেখেন আল্লাহ আমাদের কি বললেন। সৃষ্টি করেছেন তো তিনি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। দেখেন প্রথম শব্দটি কি বলেছেন আল্লাহ, খেয়াল করেন তো আমার সাথে আপনারা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলছেন নাকি? রাব্বুল আলামিন পৃথিবীর কোন মানব জাতিকে নির্দিষ্ট করে বলেন নাই, বরং तमाम পৃথিবীর মানুষকে ডাক দিলেন। একটা আয়াত দিয়ে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি জুলুম করবেন না, মানুষের উপরে তিনি জুলুম করেন না। জুলুম করেন নাকি? আল্লাহ মানুষের উপরে জুলুম করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাদের প্রতি জুলুম করব না। আমি আল্লাহ পাক এই জন্য তোমাদেরকে আমি तमाम পৃথিবীর মানুষ সৃষ্টি করেছি বলেই সমস্ত মানুষকে ডাক দিয়ে একবার আমি ডাক দিয়ে বললাম আমার ইবাদত করো। সুবহানাল্লাহ কোন। এবার খেয়াল করবেন ভালো করে, দেখেন আমার নিজেরই আয়াত করে ভাবতে মন চায়। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। শোনো পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার সৃষ্টি মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি, সুতরাং আমার ইবাদত করো। ইবাদত করার জন্যই আল্লাহ পাঠাইছেন। কোরআন শরীফের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর মানুষকে আল্লাহ পাক এবং জিনকে কেবলমাত্র শুধুমাত্র তার গোলামি করার জন্য পাঠিয়ে দিয়েছেন। আমরা দুটি আয়াত এক জায়গায় বানাই। সম্মানিত জ্ঞানবান ব্যক্তিরা একটু খেয়াল করেন, আমি সূরা বাকারার 21 নম্বর আয়াতের প্রথমে এক জায়গায় বানালাম, আর সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত এক জায়গায় বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন দুটি আয়াতে আমরা খুঁজে পেলাম আল্লাহ আমাদের ইবাদতের জন্য পাঠাইছেন। ঠিক কিনা? ইবাদতের জন্য পাঠাইছেন। এখন একটা উদাহরণ শোনেন। বাজারে যদি মোবাইল কিনতে যান, মোবাইলের দোকানে যখন আপনি গিয়েছেন, মোবাইলের শোরুমে গেলেন, মোবাইল কেনার জন্য আপনি কি করেছেন? প্রস্তাব দিয়েছেন দোকানদারের কাছে। দোকানদার বিভিন্ন মডেল আপনাকে দেখাচ্ছে। ঠিক কিনা? বিভিন্ন মডেল আপনাকে দেখালো, বিভিন্ন কোম্পানির মোবাইল আপনার সামনে তুলে ধরলো। ভাইজান এটা নেন, এটার এই কাজ, এটা এই কাজ, এটা অমুক কাজ করে, বিভিন্ন রকমের কথা বললেন। কোম্পানির নাম শুনে আপনি মোবাইল দেখতে চাইলেন। মোবাইল দেখার পরে কালার পছন্দ করলেন, কালার পছন্দ করে কনফার্ম হওয়ার পরে তারপরে কভারটা খুলে দেখায় না? আগেই দেখায়? আগেই দেখায় না। কভারটা খুলে মোবাইলটা যখন বের করলেন, আপনি দেখতে পেয়েছেন যে মোবাইলের ভিতরে, যেখানে ভিতরে বক্সে রাখা হয়েছিল, তার ভিতরে ব্যাটারি আছে, ইয়ারফোন আছে, চার্জারের ব্যবস্থা আছে, এবং তার সঙ্গে ছোট্ট একটা গাইড বুক দেওয়া আছে। আছে কিনা? কথা কি বুঝতে পেরেছেন আপনারা? গাইড বুক আছে না ভাই? ওই গাইড বুকের ভিতরে দুনিয়ার মানুষ তৈরি করলো ফোন। এই ফোন কিভাবে চলবে, কোন বাটনে কোন কাজ করবে, সেখানে লেখা আছে না নাই? লেখা আছে। সবুজটা দিয়ে চাপ দিলে কল রিসিভ হবে, লালটা দিয়ে চাপ দিলে কলটা কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই পৃথিবীর মানুষ তোমাকে যে মোবাইল তৈরি করে দিল, ওই মানুষের জ্ঞান তো আমি আল্লাহ পাক সামান্য দিয়েছি। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক বললেন, বান্দা আমি তো
তোমাকে সামান্যতম জ্ঞান তোমাকে দিয়েছি, সামান্য জ্ঞান তোমাকে দিলাম। এই সামান্য জ্ঞান দিয়ে মোবাইল আবিষ্কার করলো, ওই মোবাইল কোম্পানি মোবাইলের বাটন দিয়ে দিল, আর ওই বাটনে কোনটা কোন কাজ করবে তার বিবরণ দিয়ে একটা গাইড বুক দিয়ে দিল। এখন আপনার টাকা দিয়ে ফোন কিনেছেন, আমার টাকা দিয়ে ফোন কিনেছি। আমি যদি বলি এই ফোন আমি টাকা দিয়ে কিনেছি, লালটা দিয়ে আমি রিসিভ করব আর সবুজটা দিয়ে ফোনটা কেটে দিব, বলেন তো দেখি অন্য অনিয়ম বাদ দেন, এই একটা নিয়ম হলে ফোন চলবে নাকি? ভালো করে বুঝে বলেন, চলবে নাকি? একটা অনিয়ম হলে ফোন চলবে না। এর পিছে কারণটা হলো মানুষের তৈরি করা সামান্য একটি ইলেকট্রনিক পণ্য যদি তার কথা অনুযায়ী না চলে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা শুরুতেই বলেছেন সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে আমি সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাক তোমার চলার জন্য গাইড বুক দিয়েছি, সেই গাইড বুকের নাম কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম তোমারে দিয়েছি বান্দা। এই কোরআনুল কারীমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, এমন কোন নীতি নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভিতরে দেই নাই। দিয়ে বলেছি ফামান তাবিয়া হুদা, যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো চিন্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মানুষ এখানে আজকে আমাকে বাংলাদেশের আমার চেয়েও বড় বড় বক্তা থাকলে তারাও আজকে স্লোগান দিয়ে এখানে উঠাইতো না। কারণটা হলো আমারে দাওয়াত করা হয়েছে, এই জন্য স্লোগান দিয়েছে, ঠিক কিনা? আবার রাস্তায় অনেক মাহফিলে আমি যদি হেঁটে যাই বলি যে আমি হেলাল হিসাবে এসেছি, আমারে মঞ্চে উঠতে দিবে না। কলা গাছও যদি প্রধান বক্তা হয় তার এই নিয়ে স্লোগান দিয়ে উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার সামান্য দাওয়াতের ক্ষেত্রে যদি তোমার এরকম হয়, আমার ইবাদত কেন করবা বান্দা? কারণটা হলো আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের পূর্বে যারা দুনিয়ায় এসেছিল তাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। সৃষ্টি করেছি আমি তোমাদের, সৃষ্টি করেছি তোমাদের পূর্বদেরকে। সুতরাং আমি আল্লাহ পাকের দাসত্ব তোমার জন্য, এই জন্য আমি প্রাপ্য। জোরে বলেন ঠিক কিনা? সারা মাস ডিউটি করার পরে আমি মাঝে মধ্যে শিল্পের এলাকাতে অনেক বড় বড় শিল্প কারখানার অফিসাররা আমার অনেক হিতাকাঙ্ক্ষী, তারা আমার সঙ্গে অফিসে দেখা করেন। আমি অনেক সময় গার্মেন্টসের শ্রমিকদের বোঝাতে যা বলি ভাই যান, আমার এত পরিচয়, আমার এত ভক্তবিন্দু আছে, মন্ডল গ্রুপ বলেন, মাল্টিফ্যাবস বলেন, ডিবিএল বলেন, অনেক কোম্পানির নাম বলে সময় নষ্ট করব না। এই সমস্ত কোম্পানিতে যদি মাস শেষে যদি আমি বেতন নিতে যাই, আমাকে বেতন দিবে না। তার পিছে কারণটা হলো কোম্পানির রুল অনুযায়ী এই জায়গার কোনো ওয়ার্কার হিসেবে আমার কোনো নাম নাই। কথা বল নাকি, আছে নাকি? আপনি একজন সাধারণ মানুষ, আপনি সাধারণ মানুষ হয়ে অসাধারণ ভাবে বেতন তুলে নিয়ে আসলেন, তার কারণটা হলো সেখানে আপনি রুল অনুযায়ী নাম আছে, ডিউটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে এই দুনিয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, আমি লালন কর্তা, পালন কর্তা, এই জন্যই তো তোমার কাছে আমি ইবাদত চেয়েছি। বান্দা এমনি চাই নাই, আমি আল্লাহ পাকের ইবাদত করবা। তার পিছে মূল কারণটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো। বলেন আল্লাহু আকবার। যেন তোমরা ভালো মানুষ হতে পারো, যেন তোমরা ভালো মানুষ হয়ে এই পৃথিবীতে থেকে আমি আল্লাহর সান্নিধ্যে যেতে পারো। এই জন্য তোমাদেরকে আমার ইবাদতের কথা বলেছি। একটু ব্যাগে যান, আপনারা আলোচনাটা নিয়ে চলে যান ইবাদতের কাছে। এখন কি ইবাদত করবেন? আমার দেশে তো ইবাদতের অভাব নাই, ঠিক কিনা? এখন আল্লাহ পাক এখানে কিন্তু পূর্বের কথাটা মনে রাখতে হবে, যারা জ্ঞানবান তাদের ছাড়া আমি বোঝাতে পারবো না। কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দটা বললেন ইয়া আইয়ুহান নাস, তোমরা আমার ইবাদত করো। যারা মানুষ, মানুষদের বলছেন। এখন আমার প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের বলার পরে এই ইবাদত বলতে প্রথম নাম্বার যে কাজটা আসবে তার নাম হলো ঈমান আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি কি বুঝতে পেরেছি আপনাদেরকে? প্রথমে আগে ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে মুসলমান। এখন ঈমান কার উপরে আনবেন? ছাত্র যেমন শিক্ষককে বুঝিয়ে দেয়, অথবা ছাত্রর কাছে শিক্ষক যখন কথা বলে, আমি বারবার কেন আপনাদের বলি, আপনারা বুঝেছেন নাকি? জোরে বলেন হ্যাঁ, বলেন না বলেন। কেন বলি? তার পিছে কারণটা হলো আমি বক্তব্য দিলাম, আমার এই বক্তব্য আপনার কাছে যদি গ্রহণযোগ্য না হয় তাহলে সারা রাত বক্তব্য দিয়ে তো কোনো লাভ হবে না। হবে নাকি? হবে না। এই জন্য খেয়াল করেন মুসলমানেরা,
ইবাদত করতে হলে প্রথম নাম্বার কাজ হলো ঈমান আনতে হবে। জোরে বলেন কি আনতে হবে? এখন ঈমান আনলেন, কার প্রতি ঈমান আনলেন? এই মানুষগুলি যারা আছেন, কি আশ্চর্য ব্যাপার, ওই পাশ থেকে এক একজন করে যদি বের করে দিয়ে বলি ভাই জান আল্লাহরে মানেন নাকি, 2-3 জন সম্মান করে বলবে, 4 নাম্বার জন বলবে আপনার মাথা খারাপ হয়েছে নাকি মিয়া, আমি আল্লাহরে না মানলে কি এখানে আসছি নাকি? কথা কন নাকি আপনারা? এই কথাই তো বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহ আছি এই কথাটার উপরে তুমি যদি ঈমান এনেই ফেলো, তাহলে আর কারোর কাছে এই মাথা নত হবে না, মাথা নত হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মাথা নত হবে কার কাছে? এই মাথা আর কারোর কাছে সেজদা দিবে না, এই মাথা আর কারোর কাছে গিয়ে নত শিরে বলবে না তুমি আমারে দাও। দেওয়া না দেওয়া, কেড়ে নেওয়া না কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। আরো চিল্লায় বলেন কে? আমি গত 10 তারিখে মাহফিল করে সুনামগঞ্জ যাচ্ছিলাম, মাধবকুণ্ড জলপ্রপাত থেকে, যখন একদম জলপ্রপাতের কাছে আমি প্রোগ্রাম করেছি, ইন্তেজামিয়া কমিটির ছেলেরা আমাকে ফ্রি ঢুকিয়ে দিলেন, বলেন স্যার ভিতরে গিয়ে দেখে আসেন আপনি জলপ্রপাতে কি আছে। ভিতরে ঢুকলাম, তার বিবরণ আমি দিতে চাচ্ছি না। আমার দেশের বিনোদন কেন্দ্রগুলি, আমার দেশের আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ নিদর্শনাবলী যেখানে আছে, সেই জায়গাগুলোকে কিছু দুষ্কৃতী মানুষ তারা তাদের চরিত্র দিয়ে তারা সেই জায়গাগুলোকে নোংরা করে ফেলছে। বলেন ঠিক কিনা? আমি কথাটা আপনাদের বোঝাতে পারলাম কিনা জানি না। সমুদ্র সৈকতে যাবেন, মানুষ বাবার টাকা দিয়ে, নিজের কষ্টের টাকা দিয়ে যায়, আর আল্লাহ পাক কোরআনের বা দৌলতে আমাদের নিজের প্রাইভেট কার নিয়ে আমরা গিয়েছি, ভিআইপি বেশে থেকেছি। এটি বাবার টাকা হলে পারতাম না। কোরআনের সৈনিক বলে তারা এসে পিছনে নিচতলায় বসে আছেন, স্যার কখন নামবেন। কিন্তু যে কথার জন্য আপনাদের বঙ্গোপসাগরের কাছে নিয়ে গেলাম সেটা কি জানেন? বিশাল আকারে ঢেউ আসতেছে, মন যেন জুড়িয়ে যাচ্ছে। সাগর পারে বসে থাকতে 30 টাকা ঘন্টা দিয়ে খুব ভালোই লাগলো মনে করেন, কিন্তু আপনি সেখানে দেখবেন এই সৌন্দর্য উপভোগ করার জন্য কিছু দুচ্চরিত্র মানুষ গিয়ে দাঁড়িয়ে আছে, যারা নিজের গায়ে কাপড় নাই, পরনে পাতলা কাপড় পরে ওই নদীতে গোসল করে সারা এলাকাটাকে যেন কলুষিত করে দিচ্ছে। কি বিবরণ শুনবেন আপনি? বাংলাদেশের 64 জেলায় আল্লাহ পাক আমাদেরকে হ্যালো করে কথা বলার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি কোনো গর্ব অহংকার করে বলছি না। শোনো মুসলমানেরা, ইবাদত করার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এই ইবাদত বলতে এই নয় যে 2-4টা সেজদা দিলাম আর ঠুকুর ঠাকুর করলাম, আগাম কুগাম করে সেঞ্চুরি করলাম, তা নয়। বরং ইবাদত করতে হলে প্রতিটি বিষয়ে আপনাকে কোরআন সুন্নাহ মতে চলতে হবে। কথা বলেন না কেন আপনারা? গত বছর আমি বলেছিলাম কিনা আমি জানি না, তবে আজ বলছি, শোনো মুসলমান, একটি বিবাহ যখন সংগঠিত হয়, মা বোনরা যারা পর্দার ভিতরে আছেন, সূরা আহজাবের 33 নম্বর আয়াত থেকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 30 মিনিটের বক্তব্য হবে শেষে। আমি প্রতিজ্ঞা করে এসেছি, যেহেতু এখানে অনেক মহিলা নাকি আসেন, আমি আবার ভবিষ্যতে এখানে আসতে পারবো কিনা আমি জানি না। কারণটা হলো আশা না আশা, কথা বলার ক্ষমতা দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত কেবলমাত্র কার? আল্লাহ। জি, ঈমানকে পরিশুদ্ধ করবেন, দিলকে পরিশুদ্ধ করবেন, ভিতরে নোংরামির ভাব কোনো কিছু থাকা যাবে না। কথা মন থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে ভাইজান? কষ্ট হচ্ছে? জি, আর একটু সময় কথা বললেই আমরা মা বোনদের বিষয়টাকে আমরা ধরে ফেলবো ইনশাআল্লাহ, আশা করি। আলহামদুলিল্লাহ কোন? সম্মানিত ভাইরা আমার, কি বলতেছিলাম বলেন তো দেখি? না না না, এর আগে পরে কি বললাম? আরে তা না, দেখলাম ওয়াজ আপনারা শোনেন কিনা, না অন্যদিকে আছেন। খুব চালাক মানুষ তো, এই জন্য একটু দেখাইলাম যে আপনারা আসলে বোঝেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই পৃথিবীতে দেওয়ার পরে তিনি আমাদের জন্য ইবাদতের জন্য পাঠিয়েছেন। সেই ইবাদত আজ আমরা নামাজ পড়তেছি, আগাম কুগাম করে সেঞ্চুরি করতেছি, 2-4টা ঠুকুর ঠাকুর সেজদা দিলেই মাহবুবে সুবহানি কুতুবে আমদানি গায়ে চুলকানি। কথা কন নাকি আপনারা? বাপ দেখে মনে হয় মাথায় টুপি, মুখে দাড়ি। জিজ্ঞাসা করলাম এই লোকটা কি? কয় সর্বনাশ, এর মতো খারাপ লোক আর এই এলাকায় একটাও নাই। এর মানে এই নয় যে টুপি দাড়ি এই লেবাসটা খারাপ, বরং তা খারাপ নয়, বরং তোমার নৈতিক চরিত্রের উপরে পোকা লেগেছে। বলেন ঠিক কিনা? এ টুপি তো তোমার নয়, এ টুপি হলো মদিনাওয়ালার টুপি।
এ দাড়ি তো তোমার নয়, এ দাড়ি সুন্নাহ হলো মদিনাওয়ালার সুন্নাহ। সুতরাং এই দাড়ি মুখে দিয়ে মাথায় টুপিতে তুমি বেয়াদবি করতে পারো না, কেননা এই বেয়াদবি করার আগে তোমার বিশ্বনবীর কথা মনে পড়া দরকার। কথা কও না কে মুসলমান? অবশ্যই মনে পড়া দরকার। আমি মনে করি তো আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য পাঠিয়ে দিয়েছেন। এখন ইবাদতের বিষয়টা নিয়েই আমার কয়েকটি কথা। আমার সমাজের মানুষ ইবাদতের নামে নামাজকে ইবাদত মনে করে, ঠিক কি না? না, নামাজ কি অন্য কিছু ইবাদত না? এটা রোজাকে ইবাদত মনে করে মানুষ সারাদিন না খেয়ে শুটকি হয়ে মরার পরে মরার অবস্থা হয় তাও খায় না, ঠিক কি না? এরপরে হজের মৌসুমে এত কষ্ট হয়, আমি হজে না গেলে বুঝতে পারতাম না। এত কষ্ট করে টাকা দিয়ে হজ করে আসলো, এটাকে ইবাদত মনে করা হলো। এরপরে আমার সমাজের মানুষ যাকাত দিয়ে দেয়, নিজের টাকা খরচ করে মানুষ যাকাত দিয়ে দেয় মানুষের কাছে বিনা স্বার্থে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, নামাজ রোজা হজ যাকাত যে মহান রব্বুল আলামিনের ইবাদত বানায় দিলেন, ওই ইবাদত শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আপনার প্রতিটি জীবনের ক্ষেত্রে ইবাদত মনে করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? আজকে যে তাফসীর মাহফিল শুনতে এসেছেন, এটাও আপনার জীবনের জন্য ইবাদত। কারণটা হলো আপনি কোরআনের ময়দানে এসেছেন, যতক্ষণ পর্যন্ত এই ময়দানে থাকবেন, ফিরে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর জান্নাতি ফেরেশতারা আপনাদেরকে বেষ্টন করে রাখবেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্যই তো ইবাদতের ব্যাখ্যায় বলতে গেলে আমার সমাজে দেখবেন অনেক জায়গায় আমরা ধরা খেয়ে যাই। তার কারণটা হলো আমার সমাজের অনেক মানুষ আছে নামাজও পড়ে, সুদের ব্যবসাও করে। আমার সমাজে অনেক আছে নামাজও পড়ে, পরের হক নষ্ট করে। আমার সমাজে অনেক মানুষ আছে নামাজও কায়েম করার কথা বলে, আবার দেখবেন নামাজ পড়ার পাশাপাশি মানুষকে কথা এবং ব্যবহার দিয়ে মানুষকে কষ্ট দেয়। এমন লোক আছে না নাই? এমন লোক অনেক আছে। এই জন্য তো আমি আপনাদের বলছি যে মহান রব্বুল আলামিনের কথায় নামাজ আদায় করলেন, যে মহান রব্বুল আলামিনের কথায় হজ করলেন, যাকাত দিলেন, রমজানে রোজা রাখলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি আমাদেরকে বলেছেন আনাকিমুদ্দিন, আমার দিন জমিনে কায়েম করো। এর মানে হলো আমরা মানুষ আল্লাহর সৃষ্টি, আইন মানবো কার? আল্লাহর। আরো জোরে বলেন কার? আমরা আইন মানবো আল্লাহর। সুতরাং ওই আইন প্রতিষ্ঠা করো, তবেই তোমরা ঈমান নিয়ে মরতে পারবা। আইন প্রতিষ্ঠার আন্দোলন যদি তোমাদের দ্বারা সংগঠিত না হয়, কোন মানুষের পক্ষে কোশ্চিন কালেও তোমাকে সুপারিশ করে জান্নাতের ভিতরে ঢুকাতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনার পরে আরো একটি কাজ তোমার জন্য আবশ্যক হয়ে যাবে। সে আবশ্যক কাজটা আপনারা বুঝলে আজকের মাহফিল সাকসেসফুল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, আমার প্রতি ঈমান আনার পরে তারপরে ইবাদতের কথা, কিন্তু ইবাদত করার আগে আমি আল্লাহ পাকের কোরআনের প্রতি তোমার বিশ্বাস করতে হবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ও নবীজি, আপনার প্রতি যা নাজিল করেছি, আপনার পূর্বে যা নাজিল করেছি, এর প্রতি মানুষ ঈমান আনবে। এটাই হলো ঈমানদারের পরিচয়। এবার যে উদাহরণটা দিতে গিয়ে মনে ছিল না, এখন মনে পড়লো। আপনাদের এলাকায় বিবাহ পড়ানো হয়, বিবাহ পড়ানো হয় কিনা? এখন মনে পড়ছে আপনাদের বিবাহ পড়ানো হয়। বিবাহ যখন পড়ানোর জন্য আপনারা যান, কাজী সাহেব যখন যান, একটা ভলিউম বই হাতে নিয়ে যান। এক পাতায় লেখা আছে কনের পরিচয়, আর এক পাতায় লেখা আছে বরের পরিচয়। আছে কিনা ভাইজান? যদিও আপনাদের বিরক্ত লাগতেছে মনে হয়, বিরক্ত লাগতেছে। কনের পরিচয়, বরের পরিচয় লেখা আছে। কনের বিবরণ দিল, বরের বিবরণ দিয়ে দুইজনের কাছে সিগনেচার নিল, স্বাক্ষর করে দিল। মেয়েটা চলে গেল স্বামীর বাড়িতে, বাসর সজ্জায় চলে গেলেন তিনি। রাত্রি শেষ হয়ে গেছে, সকালবেলা যদি স্বামী তারে ডেকে বলে আমার জন্য একটু গরম পানি আনো, মেয়েটা যদি ডাকতে বলে আমি গরম পানি আনার জন্য তোমার বাড়ি আসি নাই, শুরু হলো। বললো আমারে যদি না দাও, আমার বাবার একটু অজুর পানি দাও। মেয়েটা যদি বলে আমি তোমার বাবার কাজের মেয়ে হিসেবে আসি নাই, যদি বলে রান্না করে দাও, যদি বলে না আমি তোমার বাড়িতেই রান্না করার জন্য বুয়া হিসেবে আসি নাই।
এইভাবে যদি বলতে থাকে, বলেন তো দেখি ওই মেয়েটা ওই বাড়ির কোনো সংসার করার মতো তার পরিবেশ থাকবে নাকি, অথবা বাড়িওয়ালা তারা রাখবে নাকি? ভালো করে বুঝে বলবেন, কেন রাখবে না বলেন তো দেখি। এই কাজগুলো না করার কারণে পাড়া প্রতিবেশী মহিলা এসে বলবে, এত বড় বেয়াদব মেয়ে কার ঘরে ছিল, ঠিক কিনা? কিন্তু আমার প্রশ্ন হলো, আমি কারোর পক্ষেই নেব না, আমি মেয়েটার পক্ষ নেব। কারণটা ভলিউম বই যখন মেয়েটা সিগনেচার করেছি, ওই ভলিউম বইয়ের ভিতরে মেয়েটা পরের দিন গরম পানি দিবে, অজুর পানি দিবে, রান্না করবে, কাপড় পরিষ্কার করবে, কোনোটাই লেখা নাই। কথা কন নাকি আপনারা? জীবনে তো ওয়াজ শুনলেন, আমার দেশে ওয়াজ শোনার পরে ওয়াজ করে চলে এসেছি, রাস্তায় এসে ডাকাতের আক্রমণের শিকার হয়েছি। একটা 90% দেশের মুসলমানের দেশে ডাকাত আক্রমণ করে 3টা কোপ মারছিল আমারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে বাঁচায় দিলেন। একটা কোপ আমার গায়ে লাগলো না, যে কোনো ভাবে সাইড দিয়ে গেল। কিন্তু আমার প্রশ্ন এখানে কারণটা হলো, এত ওয়াজ করলাম, এখন পর্যন্ত ডাকাতি করলে যে কুফল, আমরা ডাকাত মুক্ত সমাজ করতে পারি নাই। প্রতি রাত্রে মনে হয় যেন গাড়ি আক্রমণ করবে। কথা কন নাকি আপনারা? তাহলে ওয়াজ শুনেছি ঠিকই, ডাকাতির সিস্টেম বন্ধ করতে পারি না, ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে বলেন, আমি এই মেয়েটার পক্ষে কোনো পাতায় লেখা নাই মেয়েটা এই কাজ করবে, কোন জায়গায় লেখা নাই। তারপরও কেন তার সমালোচনা হয়? এর উত্তরটা হলো, মেয়েটা যখন কবুল বলেছে, ওই একটা শব্দের ভিতরে মেয়েটা বিবাহ গ্রহণ করার কারণে যে সমস্ত কাজে তার সমালোচনা আসলো, এই কাজগুলো তার জন্য আবশ্যক হয়ে গেছে, এমনি এমনি আবশ্যক হয়ে গেছে, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনি কালেমা পড়ে আল্লাহর প্রতি ঈমান আনলেন, এই বলেই যে আপনি পার পেয়ে যাবেন, বলবেন যে আমি কালেমা ওয়ালা, আমি কালেমা পড়লি, একবার কালেমা পড়লে আরে ফাদা খালাল জান্নাত, ফাদা খালা বাদ দেন। ঈমান আনার পরে ওই লোকটা ফাদা খালার অন্তর্ভুক্ত পড়বে, যে লোকটা ঈমান আনার পরে এ টু জেড ওই মেয়েটা বিবাহ কবুল পড়ার কারণে যেমন সব কাজ তার জন্য আবশ্যক হয়ে গেল, একজন মানুষ ঈমান আনার পরে এ টু জেড কেবলমাত্র আল্লাহর জন্য হয়ে যায়। জোরে বলো মুসলমান, কার জন্য হয়ে যায়? তখন আমি নামাজ পড়বো কার জন্য? বুঝতে পারছি, মনে হয় কষ্ট পেতেছেন আপনারা, তো জবাব দিলেন না কেন? নামাজ পড়বো কার জন্য? রোজা করবো তখন কার জন্যে? এরপরে যাকাত দিব কার জন্যে? সুদ খাবো কার জন্যে? সুদও খাবেন আল্লাহর জন্যে? সুদও খাবেন আপনারা আল্লাহর জন্য? মাশাআল্লাহ, এগিয়ে গেছেন বাড়ি। সম্মানিত ভাইয়েরা আমার, কথা আমার শেষ হয় নাই, কথাটা বুঝাতে হবে আপনাদের। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ঈমান আনার পরে তার যাবতীয় হুকুম হাকাম আপনার জন্য মানতে হবে। এবার মসজিদে আল্লাহরে মানলেন, রাস্তায় কারে মানবেন? এই জায়গায় বেজাল আছে। আপনি নামাজ পড়ছেন কার জন্য? আওয়াজে বলতেছে হুজুর আল্লাহর জন্য পড়ি না। কারণটা হলো, আমার দেশের মানুষ লোক দেখানো ইবাদতকারী বেশি। কথা বল নাকি আপনারা? ওই উদাহরণ মনে পড়লো, দেখবেন আমার দেশের মানুষ গায়ের জোরেই ইবাদত করতে চায়। তার পিছনে কারণটা হলো, এক বেনামাজি দাওয়াত দিতে গেছে ইমাম সাহেবকে। ইমাম সাহেব আবার খুব পরহেজগার মানুষ, উনি আর বেনামাজির বাড়ি খান না। বলছে যে তুই এখান থেকে চলে যা। বলে স্যার শোনেন, আমার কথা শোনেন, আপনারা তারাই দেন কেন? আমরা কি মানুষ না? যা এখান থেকে বেটা, বেনামাজির বাড়ি ভাত খেয়ে নেবে যা। বাপ রে বাপ, হুজুর মাহবুবে সুবহানি আগে গেছে, বলছে হুজুর কি করলে আপনি ভাত খাবেন বলেন তো? কাই বোঝস না তুই? তুই নামাজ আদায় করলে পর খাবো আমি। কয়েকটা ব্যাপার হলো হুজুর, যান কথা দিলাম আগামীকাল থেকে নামাজ আদায় করবো। বলে ঠিক আছে, আচ্ছা তোর বাড়ি দাওয়াত নিলাম আমি। বলে হুজুর জোহর নামাজের পরে খাবেন। হুজুর আবার খুব চালাক তো, জোহর নামাজের আগেই গেছে। মোল্লা পাগল দাওয়াতে, বোঝেননি? আগেই গেছে। যাওয়ার পরে ডাক দিছে সলিমদ্দি, তুমি কোথায়? কয় যে হুজুর আসছেন আপনি আগেই তো? আমি তো বসে আছি, আপনার জোহর পরে আসবেন। আচ্ছা এদিকে আসো, তোমার বাড়িতে খানা খেতে এসেছি, তোমার শর্ত নামাজ আদায় করা, ফজর নামাজ পড়ছে নাকি? কয় হুজুর এই কথা আবার বলা লাগে? আপনার মতো এত পরহেজগার লোক দাওয়াত দিয়েছে, নামাজ না পড়লে হয়? বলছে ফজরে কয় রাকাত পড়ছে? কয় 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নাত পড়ছি। হুজুর শুনে বলছে সলিমদ্দি, আমি তো শুনছিলাম
তুমি নামাজ পড়ছো, এই তোমার কথাবার্তা এত উল্টা পাল্টা মনে হয়। তা বলছে কি বলেন হুজুর, আমি নামাজ পড়ছি না মানে? একটু ভাইবে চিনতে বলো তো কয় রাকাত পড়ছো? কয় হুজুর 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নাত। বলছি ক্লিয়ার বলতেছি। হুজুর কইছে তুমি থাকো তাহলে আমি যাই না। বসে যাবেন মানে ভাত খাবেন না? আমার স্ত্রী এত কষ্ট করে পাক করছে, আপনি খাবেন না? কয় না, তোমার কথা শুনে আমার খাওয়া হয়ে গেছে, আমি যাই নামাজ পড়ে গিয়ে থাকো। হুজুর চলে গেছেন, সলিমুদ্দিন স্ত্রী ঘর থেকে ডাক দিয়েছেন, এই এদিকে আসো, খাবার দেবে না? কয় হুজুর তো চলে গেছে। বলে কেন? বলে হুজুর আমার জিজ্ঞাসা করলো নামাজ পড়ছে নাকি ফজরে? বললাম হ্যাঁ পড়ছি। কয় রাকাত? 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নাত বলছি। হুজুর আমার রেখে চলে গেছে। কয় সর্বনাশ, তোমার মতো পাগলের সংসার আমি করলাম এতদিন, তুমি কি বলতে পারো না 2 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত? কয় আল্লাহ, আমিও জীবনে এত ভুল করছি তোরে বাদ দিয়া। আমি বেশি বললাম তাই হুজুর থাকলো না, কম বললে হুজুর কিভাবে থাকতে পারে? আমার দেশের মানুষ, আমার দেশের মানুষ গায়ের জোরেই ইবাদত করতে চায়। কথা কও না কে মুসলমান? আমার সমাজের মানুষ দেখবেন, যারে দেখবেন ভালো করে চেনাই দিয়ে যায় আজকে থেকে। যারে দেখবেন নামাজও পড়ে বদমাইশি করে, মনে করুন নামাজ হয় নাই। কারণ আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। অবশ্যই নামাজ, নিশ্চয়ই নামাজ মহান রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন যার জন্য তুমি নামাজ আদায় করো। তিনি বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় পাপাচার থেকে বিরত রাখে। এর মানে হলো মানুষ নামাজি হলে তার দ্বারা কোনো অন্যায় হতে পারে না। নামাজি দেখে চিনে ফেলে দিবেন আজকে থেকে, বলবেন চাচা আমি জানি আপনি মাহবুবে সুবহানি না শয়তান, ভালো করে জানেন। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হলে কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কথা কি বোঝাতে পেরেছি? এই কোরআনের প্রতি যদি আপনি ঈমান আনেন তাহলে অবশ্যই কোরআনের সমস্ত কিছু মানতে হবে। প্রথম যেমন বিয়ে পড়ানোর কারণে, মনে পড়ছে নাকি আপনাদের? আর উদাহরণ দিতে চাই না, এমনি একটু ধরে নেন। বিবাহ শুধু কবুল বলল, ওই জায়গায় যেমন বাড়ির সকল কাজ তার জন্য আবশ্যক হয়ে গেল। আপনি কোরআনের প্রতি ঈমান আনলেন, এবার কোরআনের রাজনীতি আছে আপনাকে মানতে হবে, কোরআনের অর্থনীতি আছে মানতে হবে, কোরআনের সমাজনীতি আছে মানতে হবে, কোরআনের পারিবারিক নীতি আছে মানতে হবে। যদি তুমি না মানো তাহলে তোমার টুপিদারি ঠিকই থাকবে, ঈমান তোমার ভিতর থেকে বেরিয়ে দৌড় আরম্ভ করবে। উপায় নাই সলিমুদ্দিন, আমার বক্তব্য শুনে তোমার মনে কি বা কেন প্রশ্ন জাগতে পারে, কিন্তু আজরাইল যেদিন আসবে সেদিন আর কি আর কেন প্রশ্ন চলবে না। জোরে বলো ঠিক কিনা? আজ আমি কাল তুমি এভাবেই চলে যাব আমরা সবাই, ওপারের তরে কিছু জমা কি রেখেছি কবু, দুনিয়ার মোহে মোরা সবই ভুলে যাই। সব ভুলে গিয়েছি আজকে, আজ সবই ভুলে গেছি। আমার এলাকায় একজন লোক আজকে ইন্তেকাল করেছেন স্ট্রোক করে। সারাটা রাস্তা আমি এবং আমার ড্রাইভার শোকে আশ্চর্য হয়ে গেছি। আল্লাহ, মৃত্যু যে দিবান্ত সত্য, এর ভিতরে সন্দেহ নাই। কিভাবে এসে ধরে নিয়ে গেছে? তরতাজা একটা যুবককে ধরে নিয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য মহান রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আপনি যদি ঈমানের পরিচয় দিতে যান তাহলে অবশ্যই কোরআনের এ টু জেড মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যে কোরআনে নামাজের কথা আছে, যে কোরআনে রোজার কথা আছে, যে কোরআনে হজের কথা, যাকাতের কথা আছে, ওই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে না বলেছেন, জেনাকে না বলেছেন। বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেছেন দুটি অপরাধ যদি সমাজে বেড়ে যায়, দুটি অপরাধ যদি সমাজে কায়েম হয়ে যায় তাহলে এই সমাজে ধ্বংস অনিবার্য হবে। এক নাম্বার হলো জেনা, ব্যভিচার। আপনি খেয়াল করে দেখেন আমার সমাজে জেনা নাই কোন জায়গায়, মহল্লায় প্রেমের বাগান নাই কিন্তু পেরকিয়ার বাগান বন্ধ হয় নাই। কথা কন নাকি আপনারা? আমি কি আপনাদের কাছে ইয়ার কি ঠাট্টা করতেছি নাকি? মনের ভিতরে কষ্ট নিয়ে গত 12 তারিখে নোয়াখালী যখন প্রোগ্রাম করতেছিলাম, বিশাল বড় তাফসীর মাহফিল, এই মাহফিলে বসে থেকে চেয়ারম্যান সাহেব আমাকে বললেন, হুজুর আজকে মদ, জুয়া এবং মাদকের বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে বক্তব্য দিবেন।
আমি বললাম চেয়ারম্যান সাহেব, জীবনে প্রথম ঢুকলাম আমি নোয়াখালীতে, আজই আবার কি মামু বাড়ি নিয়ে যাবেন নাকি? আপনার লক্ষণ তো বেশি ভালো বোঝা যায় না। এই চট্টগ্রামের জমিন থেকে আমাকে হয়রানি করা হলো, আবার এখান থেকে শুরু করবেন নাকি? আপনার লক্ষণ বেশি ভালো বোঝা যায় না। কয় না হুজুর, বলেন আমরা আছি। বললাম ঠিক আছে, ওয়াজের মাঝখানে যে একটা কথা বলছিলাম, বলবো নাকি? একটা কথা, সর্বোচ্চ উচিত কথা, কিন্তু কিছু মাইন্ড করা যাবে না। আবার বাম পাশে বসেছিল, আমি বললাম আজকে মায়ের একটা দিয়ে দিই, জীবনে যাতে বোঝে মায়ের কারে কয়। আমি বললাম চেয়ারম্যান সাহেব, হযরত ওমরের শাসনামলে এক যুবক মদ পান করতে করতে যাচ্ছিল। যুবকটা দূর থেকে দেখেছে ওমর এমন তওবা করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন মদের পানি, মদের সেই তরল পদার্থকে আল্লাহ পাক তওবার কারণে আল্লাহ পাক দুধের বোতল বানায় দিলেন। ওমরকে বাদ রাখেন, এখন এই সমাজের নেতা আপনি। আপনার সমাজে মাদক বন্ধ হয় না, আপনার সমাজে জেনা বন্ধ হয় না, খুন খারাপি বন্ধ হয় না। তার কারণটা হলো আপনাদের মতো এরকম নেতা অনেকেই আছে, গরু চুরি করলে কোনো দোষ নাই, কিন্তু ওখান থেকে 10,000 টাকা নেতারে দিলেই জায়েজ হয়ে যায়। কথা কন নাকি আপনারা? আমি বললাম যে আপনাদের মতো দুশ্চরিত্রবান নেতারা যতক্ষণ পর্যন্ত এই সমাজ চালাবেন ততক্ষণ পর্যন্ত শান্তি আশা করা যায় না। শান্তি আশা করতে হলে কলজায় আল্লাহ ভয় দরকার।